ধান চাষি ভাইরা, আমরা যারা ধান চাষ করছি তারা একেবারে ধান চাষের পরিচর্যার শেষ পর্যায়টাতে চলে এসেছি। অর্থাৎ আর কিছুদিন গেলেই আমাদের ধানগুলো আমরা হারভেস্ট করতে পারবো, কেটে বাসা নিয়ে আসতে পারবো। কিন্তু ঠিক এই সময়টিতে ভয়ঙ্কর একটি রোগ আমাদের ফসলের মাথায় হানা দিয়েছে, তা হচ্ছে নেক ব্লাস্ট বা শীষ ব্লাস্ট। এই নেক ব্লাস্ট বা শীষ ব্লাস্ট রোগটি ঠিক যেই সময় ধানগুলো হয়ে যায়, শীষগুলো বাইর হয়ে যায়, ওই সময়টিতে শীষের মধ্যে আক্রমণ করে মারাত্মকভাবে আমাদের ফসলের ক্ষতি করে থাকে। ইদানিং বাংলাদেশ সহ পশ্চিমবঙ্গের অনেক জায়গাতে আবহাওয়া খারাপ হওয়ার কারণে এই রোগটি খুব দ্রুত বিস্তার লাভ করতেছে। ফলে ফসলের মাঠে আমরা এই ব্লাস্ট রোগটার প্রাদুর্ভাব খুব বেশি দেখতে পাচ্ছি। তো এই সময়টিতে আমরা যদি এই ব্লাস্ট রোগটিকে দমন বা নিয়ন্ত্রণ করতে না পারি বা আমাদের জমি থেকে সম্পূর্ণ নির্মূল করতে না পারি, তাহলে কিন্তু ফসলের ফলনে আমরা মারাত্মকভাবে ক্ষতির সম্মুখীন হব। তাই চাষি ভাইরা, আজকের এই পর্বে আমি আলোচনা করব কিভাবে ধান ফসলের নেক ব্লাস্ট রোগটা আমরা সম্পূর্ণরূপে দমন করতে পারবো, কোন ওষুধগুলো ব্যবহারের মাধ্যমে আমরা খুব দ্রুত আমাদের ধান ক্ষেত থেকে এই ব্লাস্ট রোগটি দমন বা নিয়ন্ত্রণ করতে পারবো। চাষি ভাই, এখন কিন্তু আমাদের হাতে তেমন সময় নেই যে আমরা এলোপাথারি যে কোনো একটি ছত্রাকনাশক ব্যবহার করব আর আমাদের ব্লাস্ট চলে যাবে। এই সময়টিতে আমাদের ব্যবহার করতে হবে সেই সমস্ত ব্লাস্ট নাশক, যেই সমস্ত ব্লাস্ট নাশক দেওয়ার সাথে সাথেই আমার জমিতে নিশ্চিত ব্লাস্টটি দূর হয়ে যাবে, ব্লাস্টটি ধ্বংস হয়ে যাবে। তো এইরকম নিশ্চিত থাকার জন্য আমরা কোন ধরনের ব্লাস্ট নাশক ব্যবহার করব, সেই বিষয় নিয়ে আজকের এই পর্বে আলোচনা করব। সাথে আছি আমি মোহাম্মদ শাহিনুর আলম শুভ, ডিপ্লোমা কৃষিবিদ। তো চলুন দর্শক বন্ধুরা, কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের এই পর্বটি। এসব ব্লাস্ট শুধু ধানে নয়, গম, ভুট্টা ও দানা জাতীয় বিভিন্ন ফসলে এই ব্লাস্ট রোগটা আক্রমণ করে। ফলে এই ব্লাস্ট রোগের কারণে মারাত্মকভাবে হুমকির মুখে পড়ে যায় আমাদের ফসল। আর চাষি ভাই, এসব রোগের জন্য বাজারে রয়েছে আলাদা আলাদা অনেক ওষুধ। আর এই আলাদা আলাদা ওষুধগুলো ব্যবহারের ফলে আমাদের একই সাইটে যেমন খরচ বেড়ে যায়, অপরপক্ষে আবার ফলনও কম হয়। তবে ব্লাস্ট রোগকে আলাদা আলাদা ওষুধ দিয়ে দমন করার প্রয়োজন নেই। একটি কার্যকর ওষুধ দিয়ে বিভিন্ন ধরনের ব্লাস্ট নিয়ন্ত্রণ করা সম্ভব। এতে আপনাদের খরচ কমবে এবং ফলনও বাড়বে। তাই আজকের এই ভিডিওতে আমি 5টি শক্তিশালী ব্লাস্টনাশক ওষুধের নাম বলবো। এগুলোর মধ্যে যে কোনো একটি ব্যবহার করলে আপনি নির্ভরযোগ্য ফলাফল পেতে পারেন। কিন্তু একটু দাঁড়ান, শুধু ওষুধের নাম জানলেই কি হবে? না, ভালো ফলাফল পেতে হলে কিছু গুরুত্বপূর্ণ বিষয় জানা খুবই জরুরি। যেমন, কোন ব্লাস্টের জন্য এটি ব্যবহার করবেন, এগুলো কিভাবে কাজ করে, কিভাবে প্রয়োগ করবেন, এগুলোর মোড অফ অ্যাকশন কি, ফসলের কি উপকার হবে, কোন ঔষধের সাথে মেশানো যাবে আর কোন ওষুধের সাথে মেশানো যাবে না, সঠিক ডোজ কত এবং কোন ফসলে এটি ব্যবহার করা যাবে এবং কোন ফসলের জন্য এটি ব্যবহার করা সর্বোচ্চ উত্তম। তাই চাষি ভাইরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। তাহলে প্রথমে আগে আমরা জানি কোন ধরনের ব্লাস্ট নাশকগুলো আমরা ব্যবহার করব। ব্লাস্ট নাশক হিসাবে 1 নম্বরে আমি যেই ব্লাস্ট নাশকটিকে রাখবো সেটি হচ্ছে ব্লাস্টিন। এটিতে শক্তিশালী 2টি অ্যাক্টিভ ইনগ্রেডিয়েন্ট ব্যবহার করা হয়েছে। তার মধ্যে একটি হচ্ছে প্রোক্লোরাস 23.5% এবং ট্রাইসাইক্লোজল 20%। এই 2টি শক্তিশালী অ্যাক্টিভ ইনগ্রেডিয়েন্টে তৈরি ব্লাস্টিল। তাছাড়াও আপনারা এই ব্লাস্ট রোগ দমনের জন্য খুব দ্রুত দমন করার জন্য ব্যবহার করতে পারেন টিমটম। এই টিমটমে রয়েছে 2টি অ্যাক্টিভ ইনগ্রেডিয়েন্ট। এর মধ্যে ট্রাইসাইক্লোজল হচ্ছে 20% এবং টেবুকোনাজল 14.40%। এই ব্লাস্ট দমনে তাছাড়াও আপনারা ব্যবহার করতে পারেন নাটিভো 75WDG। এই নাটিভো 75WDG-তে শক্তিশালী 2টি অ্যাক্টিভ ইনগ্রেডিয়েন্ট রয়েছে। একটি হচ্ছে টেবুকোনাজল 50% এবং ট্রাইফ্লুক্সট্রুবিন 25%। এছাড়াও আপনারা ব্লাস্ট প্রতিরোধক ও ব্লাস্টে প্রতিশোধক হিসেবে ব্যবহার করতে পারেন ফার্টিং ইন্টারন্যাশনালের মুন জল 32.5 SC। এতে রয়েছে শক্তিশালী 2টি অ্যাক্টিভ ইনগ্রেডিয়েন্ট। একটি হচ্ছে এজেক্সট্রোবিন 20% এবং ডাইফেনোকোনাজল 12.5%। এটি বাজারজাত করেছেন ফার্টিং ইন্টারন্যাশনাল।
এই মুঞ্জল হচ্ছে ইরাডিক্যান্ট ক্রিয়া সম্পন্ন সিস্টেমিক ধরনের ছত্রাকনাশক। এটি ট্রায়াজল ও স্ট্রোবিলিন শ্রেণীতে অন্তর্ভুক্ত ছত্রাকনাশক। তাছাড়াও আপনারা ব্যবহার করতে পারেন অটোক্রপ কেয়ারের নাভারা 28 SC। এতেও দুইটি অ্যাক্টিভ ইনগ্রেডিয়েন্ট রয়েছে, তার মধ্যে একটি হচ্ছে এজেক্সট্রোবিন 20% এবং সিপ্রোকোনাজল 8%। এখন আমরা জানি এদের সঠিক ডোজ কত। ব্লাস্টিন 43.5 SC, এটি প্রতি লিটার পানিতে 1 গ্রাম হারে মিশিয়ে স্প্রে করবেন বিকালবেলা। টিমটম 34.40 SC, এটিও প্রতি লিটার পানিতে 1 গ্রাম হারে মিশিয়ে স্প্রে করবেন। এটি অবশ্যই কোরা রোদে স্প্রে করা যাবে না। নাটিভো 75 WDG, এটি 1 গ্রামে 1.5 লিটার পানিতে মিশিয়ে স্প্রে করবেন। একই ব্যাপার, অবশ্যই বিকেলবেলা স্প্রে করতে হবে। মুঞ্জল 32.5 SC, এটিও প্রতি লিটার পানিতে 1 গ্রাম হারে মিশিয়ে স্প্রে করবেন, অবশ্যই বিকেলবেলা। তাছাড়া নাভারা, এই নাভারাও প্রতি লিটার পানিতে 1 গ্রাম হারে মিশিয়ে স্প্রে করতে পারবেন। তাছাড়াও আরেকটা বিষয় জানবো যে এই ওষুধগুলো অন্য ওষুধগুলো থেকে কেন আলাদা, কেন আমরা এই ওষুধগুলো ব্যবহার করব। এই ওষুধগুলো ব্যবহার করার 3টি গুরুত্বপূর্ণ দিক আছে। তার মধ্যে একটি কারণ হচ্ছে এর ফর্মুলেশন খুবই শক্তিশালী। এটি স্প্রে করার সাথে সাথেই কাজ শুরু করে দেয়, ফলে অল্প সময়ের মধ্যে ব্লাস্ট রোগের জীবাণু দমন করতে সক্ষম এই ওষুধটা। আর দ্বিতীয়ত হচ্ছে যেই ওষুধ শক্তিশালী হিসাবে সেগুলো হচ্ছে সিস্টেমিক ধরনের, অর্থাৎ স্প্রে করার পরে পুরো গাছের মধ্যেই ছড়িয়ে পড়ে এবং গাছের ভিতর থেকে রোগ নিয়ন্ত্রণ করে, ফলে গাছ সবুজ থাকে এবং শীষ ভালোভাবে বের হয়। তৃতীয় যে বিষয়টির কারণে এই ওষুধটি ব্লাস্টনাশক হিসাবে সেরা, তা হচ্ছে এটি গাছকে সবল ও সতেজ রাখতে সাহায্য করে, ফলে গাছ সবুজ থাকে, শীষ ভালোভাবে বের হয় এবং গাছও শক্তিশালী হয়, ফলনও বাড়ে। এখন চলুন আমরা জানি কোন কোন ওষুধগুলো আমরা ব্যবহার করব। অনেকেই প্রশ্ন করেন এর সাথে কি অন্য কীটনাশক, টনিক বা ভিটামিন মিশিয়ে ব্যবহার করা যাবে? সাধারণভাবে অনেক কীটনাশকের সাথেই মেশানো যায় এগুলো, তবে যে কোনো ভিটামিন বা টনিকের সাথে মিশিয়ে ব্যবহার না করাই ভালো। এর গায়ের লেবেলের নির্দেশিকা দেখে যদি আপনার মনে হয়, কিংবা স্বল্প পরিমাণে সম্ভাব্যতা যাচাই করে যদি আপনারা ব্যবহার করেন, মিক্স করেন, সেই ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে। তবে অধিকাংশ ক্ষেত্রে এই ছত্রাকনাশকগুলো যে কোনো টনিক বা ভিটামিনের সাথে স্প্রে করা যায় না, তবে সচরাচর যে কোনো কীটনাশকের সাথে মিশিয়ে স্প্রে করা যায়। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো সঠিক ডোজ বজায় রাখা। যদি কম মাত্রায় ব্যবহার করেন তাহলে রোগ পুরোপুরি দমন হবে না, বরং রোগ জীবাণু ওষুধের বিরুদ্ধে প্রতিরোধী হয়ে যেতে পারে। তখন ভবিষ্যতে ব্লাস্ট নিয়ন্ত্রণ করা আরো কঠিন হয়ে যাবে। তাই চাষি ভাইরা সবসময় সঠিক মাত্রায়, সঠিক সময়ে, সঠিক বালাইনাশক ব্যবহারের মাধ্যমে আমরা আমাদের ফসলকে সুরক্ষা রাখতে পারি। আজকের মতন এখানেই। আমাদের দেওয়া তথ্যগুলো যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে, কথা হবে পরবর্তী নতুন কোনো টপিক নিয়ে, নতুন কোনো পর্বে।